টানা পরপর 2-3 দিন বৃষ্টির কারণে কিন্তু তরমুজ ক্ষেত নষ্ট হওয়ার পথে চলে গেছে। তো আমি যে একটা ক্ষেতে এখন আসছি, তো দেখেন অধিকাংশ জায়গায় কিন্তু কাদা, পানি এখনো অনেক জায়গায় বেঁধে আছে। তো সাইড দিয়ে নালা তৈরি করা হয়েছে, তারপরেও কিন্তু পানি সরেনি। তো অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের তরমুজ ক্ষেতে এই যে সমস্যাটা, তো এই সমস্যা যদি আপনার ক্ষেতে দেখা দেয়, তো এমত অবস্থায় আপনার করণীয় কি? তো দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটা নাবি তরমুজ ক্ষেত। তো এবছর কিন্তু অনেকে নাবিতে এসে চাষাবাদ করছেন। তো এই গাছে কিন্তু এখনো ফল ধরেনি, সবেমাত্র ফল আসা শুরু করছে এরকম। তো অতিরিক্ত বৃষ্টি হলে আসলে এগুলার কোনো ব্যবস্থা নেই। যদি টোটালি জমি তলিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করার থাকে না। বাট এখনো কিন্তু এটা পুরোপুরি জমি তলিয়ে পারেনি, মাঝে মাঝে কিছু জায়গায় পানি বেঁধে গেছে। তো এরপরে যদি বৃষ্টি থেমে যায়, তারপরেও কিন্তু এই ক্ষেতটা বাঁচিয়ে রাখা সম্ভব। তো এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা এখন দিতে হবে। পরবর্তীতে যদি এই গাছে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না, কিংবা যদিও সামান্য রেজাল্ট হয়, সেক্ষেত্রে আপনার ক্ষেত কিন্তু টিকবে না। তো এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে জমি তলিয়ে যায়নি, বাট ক্ষেতের ভিতরে কিন্তু পানি বসে গেছে। অতিরিক্ত বৃষ্টি হলে যেহেতু তরমুজ ক্ষেতে সবেমাত্র চাপান দেওয়া শেষ হয়েছে, তো মাটিও আলগা ছিল, আলগা মাটিতে পানি খুব সহজে বসে গেছে। আর সবচেয়ে যে সমস্যাটা হবে, সবেমাত্র চাপান দেওয়া এই জমিতে, আর অতিরিক্ত সার ধরার কারণে এই গাছে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো যদি এরপরেও বৃষ্টি না হয়, কিংবা হালকা পরিমাণ বৃষ্টি হয়, তারপরেও এই গাছগুলো কিন্তু টিকে থাকবে। তো বৃষ্টির পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে? তো সবচেয়ে বেশি যে ভয়টা হচ্ছে গাছগুলো ঢলে পড়ার ভয়। বৃষ্টির টাইমে এই যে অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমে থাকে, এরপর যদি অতিরিক্ত রোদ্দুর বেরোয়, অতিরিক্ত রোদ্দুর বেরোলে কিন্তু এই গাছগুলো খুব দ্রুতই ঢলে পড়বে। বাট রোদ্দুরটা যদি আস্তে আস্তে বেরোয়, বৃষ্টির পরবর্তীতে যদি রোদ্দুরের তেজটা 2-1 দিন কম থাকে, তাহলে এই সমস্যাটা কম দেখা যায়। বাট এই সমস্যাটা প্রায় দেখা যায়, প্রত্যেক বছরই অনেক চাষির ক্ষেত এই সমস্যার কারণে মারা যায়। বৃষ্টির পরবর্তীতে অতিরিক্ত রোদ্দুর হওয়ার কারণে এই গাছগুলো কিন্তু খুব দ্রুত ঢলে পড়ে যায়। আর এই ক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা দিবে, যেহেতু সবেমাত্র চাপান সার দেওয়া হয়েছে গাছের গোড়ায়, এই গাছগুলো অতিরিক্ত সার ধরে এই গাছের মাথার পাতাগুলো কিন্তু কোঁকড়া হয়ে যাবে। অতিরিক্ত সার ধরার কারণে গাছে কিন্তু ভাইরাসের লক্ষণ দেখা দিবে। তো এই মতো অবস্থায় আমরা এই গাছের গোড়ায় কিন্তু কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব, এই যে মিক্সড যে ছত্রাকনাশক, এগুলো আমরা স্প্রে করতে পারি। তো যদি ক্ষেতের অবস্থা আরও বেশি খারাপ হয়, পানি দীর্ঘ সময় জমে আছে আপনার ক্ষেতে অলরেডি, তো রোদ্দুর বেরোনোর সাথেই আপনার গাছগুলো ঢলে পড়ার সম্ভাবনা আছে। তো এই রকম অতিরিক্ত ঝুঁকি যেখানে আছে, সেখানে আমরা এমিস্টার টপ এবং ম্যানসার, এই দুইটা ছত্রাকনাশক একসাথে মিক্সড করে আমাদের গাছের গোড়ায় আমরা স্প্রে করব। কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকের ভিতরে ভালো মানের একটা ছত্রাকনাশক হচ্ছে ম্যানসার। তো আমরা এই দুইটা একসাথে মিক্সড করে তারপরে আমাদের গাছের গোড়ায় স্প্রে করব। তো এই দুইটা আমরা তখনই স্প্রে করব যখন আমাদের ক্ষেতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এই দুইটা স্প্রে করার পরবর্তীতে কিন্তু একটা সমস্যা দেখা দিবে। অনেক চাষি কিন্তু এটা দেখে ভয় পেতে পারেন। আপনার গাছের মাথার যে পাতাগুলো, এগুলো কিন্তু কোঁকড়া হয়ে যাবে। তো 1-2 দিন কিন্তু এরকম অবস্থায় থাকবে, আপনার গাছগুলোর গ্রোথও কমে যাবে। সে কারণে যদি আপনার ক্ষেতের অবস্থা খুব খারাপ হয়, তাহলে আপনারা এই ট্রিটমেন্টটা দিবেন। আর যদি ক্ষেতের অবস্থা মোটামুটি ভালো, হয়তো সামান্য পরিমাণ পানি জমছে কোথাও কোথাও, তো গাছগুলা রোদ্দুর বেরোলে হয়তো খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম যে মিক্সড ছত্রাকনাশক আছে, এই দুইটা গ্রুপের যে ছত্রাকনাশক, এটা আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে ম্যানসারটা যথেষ্ট ভালো কাজ করে। তো এমিস্টার টপ এবং ম্যানসার এই দুইটা ব্যবহার করার পর যখন দেখবেন আপনার গাছের এই অবস্থা, গাছগুলার গ্রোথ কমে গেছে, গাছের মাথার পাতা কিন্তু কোঁকড়া হয়ে গেছে, দেখলে মনে হবে যে আপনার গাছে হয়তো ভাইরাসের একটা লক্ষণ দেখা দিচ্ছে। বাট এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই দুইটা গ্রুপের ছত্রাকনাশক যখন একসাথে মিক্সড করে আপনার গাছে বা গাছের গোড়ায় যে সময় ভালোভাবে ভিজিয়ে দিবেন, তখন কিন্তু এই পাতা কোঁকড়া হয়ে গেলে পরবর্তীতে ভিটামিন এবং বোরন, এই দুইটা আপনারা একসাথে মিশিয়ে ভালো করে স্প্রে করবেন গাছে। তারপরে দেখবেন 2-1 দিনের ভিতরে আপনার গাছগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তো আমরা কখন এটা ব্যবহার করি?
যখন আমাদের ক্ষেতের অবস্থা একেবারে শেষ পর্যায়ে চলে যায়, যখন গাছগুলা টিকিয়ে রাখার কোনো উপায় থাকে না, তখন আমরা এটা ব্যবহার করি। তো এটা ব্যবহার করার পরে এই ধরনের সমস্যা হতে পারে, সেটা আপনাদের আগের থেকে সতর্ক করে দিলাম। তো দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনার গাছগুলো টিকে থাকলে পরবর্তীতে ওই গাছের পাতা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বাট যদি এই অতিরিক্ত বৃষ্টির পরে রোদ্দুরের কারণে আপনার গাছগুলো ঢলে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। আর আপনাকে এই যে ট্রিটমেন্টটা দিলাম, এটা কিন্তু আপনার গাছগুলো টিকিয়ে রাখতে খুবই ভালো কাজ করবে। সেক্ষেত্রে হয়তো 2-1টা দিন আপনার গাছের গ্রোথটা একটু কম থাকতে পারে, এইটাই, বাট আপনার গাছগুলো টিকে থাকবে। তো এক্ষেত্রে আপনি এমিস্টারটপ প্রতি লিটারের জন্য 1 মিলি হারে ব্যবহার করবেন। আর ম্যানসার, কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব, এই যে গ্রুপের ছত্রাকনাশক ম্যানসার, এইটা আপনি প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে ব্যবহার করবেন। এই দুইটা একসাথে মিশিয়ে আপনার গাছের গোড়ায় ভালোভাবে স্প্রে করে দিবেন, যাতে আপনার এই ছত্রাকনাশকটা গাছের শিকড়ে ভালোভাবে পৌঁছে যায়। তো এটা গাছে স্প্রে করার দরকার নাই, আপনি শুধু গাছের গোড়ায় যদি স্প্রে করতে পারেন সেটাই যথেষ্ট। এই ট্রিটমেন্টটা আপনি আপনার ফল ধরা গাছেও দিতে পারবেন, কিংবা আমি এখন যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এই ক্ষেতের গাছের যে অবস্থা, যতটুকু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাছেও আপনারা এই ট্রিটমেন্টটা দিতে পারবেন। তবে অতিরিক্ত ছোট গাছে কিন্তু এই ট্রিটমেন্টটা দেওয়া যাবে না, তাহলে ওই গাছ কিন্তু সহজে গ্রোথে আনা যায় না। এই দুইটা ছত্রাকনাশক যখন আমরা একসাথে মিক্সড করে আমাদের গাছের গোড়ায় স্প্রে করব, তখন এটা কিন্তু হাই ডোজ হয়ে যাচ্ছে। তো এই হাই ডোজের কারণে কিন্তু আপনার গাছে একটু ইফেক্ট পড়বে, বাট আপনার গাছগুলো টিকিয়ে রাখতে গেলে এটুকু রিস্ক নিতে হবে। তো এটা কোনো রিস্কই না, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে, 2-3 দিন টাইম লাগবে। এক্ষেত্রে আপনি পরিমিত পরিমাণ পিজিআর বা ভিটামিন এর সাথে বোরন মিক্সড করে স্প্রে করে দিবেন ভালো করে, আপনার গাছগুলো খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো দর্শক, আপনি আজকের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার ক্ষেতে এই রকম সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।